আমি ওনারে বললাম, দাদা আপনি মুসলমান হয়েছেন? বলছেন না। কালেমা পড়লে? বলছে এখন কালেমা ছাড়া উপায় নেই, কারণ যে ঝড় উঠছে এখন কালেমা লাগবে, আপনি জোরে জোরে পড়েন। তার মানে উনি আর আল্লাহ বলা দেখি আমি বুঝেছি আমাদের ভেতরে অন্তত যে ধর্মেই পারিবারিক কারণে, সামাজিক কারণে, রাষ্ট্রীয় কারণে, দুনিয়ার কারণে আমরা মানি, ভেতরে আমাদের একজন আছে মহান সৃষ্টিকর্তা, যিনি আল্লাহ ওই কথাটা আজকের আমার এই তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে জানিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ কোরআনে জানান নিয়ে কথা আছে, আমি মুসলমানদেরকে সম্মান দিয়েছি না, কোরআনে কোনো জায়গায় কথা নেই। কোরআনে আছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। সুতরাং আমরা যাই হোক, আমরা বনি আদম সন্তান, এক আদম থেকে আমরা দুনিয়াতে এসেছি। সুতরাং আমাদের সম্মান যেহেতু আল্লাহ দিয়েছেন, আমরা যে যে ধর্মে আছি আমাদের সম্মানটা তার নিজ জায়গায় যেন ঠিক থাকে, এই ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে ওনারা 5টা দাবি করছিলেন। আসলে এটা মানুষের জন্য এটা মৌলিক চাহিদা। কোরআনে, হাদিসে, বিভিন্ন ধর্মের মূল গ্রন্থ যেটা, এই সমস্ত জায়গায় এই কথাগুলো আছে। আমাদের আদি পিতা যিনি হযরত আদম আলাইহিস সালাম, আমরা মুসলিমরা যাকে আদি পিতা বলে ঘোষণা দিয়েছি বা জানি, উনি যেদিন পৃথিবীতে নেমে আসে ওই দিন আল্লাহ তাকে জানিয়েছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদেরকে পাঠিয়ে দিলাম দুনিয়ায়, যুগে যুগে তোমাদের কাছে আমার হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে কিতাব যাবে, পথ নির্দেশিকা যাবে, যারা মেনে চলবে, অনুসরণ করবে, ওই জামানায়, ওই দেশে, ওই জায়গায় কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আমরা তাফসীরের বা ব্যাখ্যা গ্রন্থে পড়েছি যে কিসের ভয়, কিসের চিন্তা। এই যে ভয়গুলো আমরা পাই, চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়, সাদাবাজির ভয়, এবং মৌলিক যে 5টা চাহিদা আছে আমাদের জীবনের, এই ভয়গুলো আমাদের জীবনে যেন না থাকে, আমরা সেই বাস্তবতার দিকে এগিয়ে যেতে চাই। আপনারা হিন্দু মহাজোটের মহাসচিব যিনি, আমি সম্মান করি তাকে, ওনার নাম আছে গোবিন্দ চন্দ্র পরামানিক। উনি কয়েকদিন আগে, 3 দিন আগে মনে হয়, একটা লাইভে এসেছিলেন, বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী যে সমস্ত কাজগুলো আগস্টের 5 তারিখের পর থেকে তারা দেখিয়েছে এবং এর আগেও তারা যা করেছে, তাদের উপর আমাদের বিশ্বাস আছে এরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, এই দেশে আমরা অন্য ধর্মের যারা আছি সবচেয়ে বেশি নিরাপদে থাকব। তার এই কথা শোনার পরে আমার মনে হয়, তিনি তো আর আপনারা জানেন উনি মূর্খ মানুষ না, হায়ার এডুকেটেড মানুষ, যারা যে মানুষগুলো শিক্ষিত আছে তার ভেতর উনি একজন, তোমরা আন্দাজে কথা বলার মানুষ না। তা আমরা ওইটা দেখাতে চাই ইসলামকে দিয়ে, যদি ইসলামে দেশে আসে, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ সহ ইসলামী মনা যারা আছে, এরা যদি ক্ষমতায় যেতে পারে, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহর ঘোষণা অনুযায়ী এদেশে জন্ম যারা নিয়েছে এদেশের বৈধ নাগরিক তারা। আমরা সংখ্যালঘু, সংখ্যাগুরু এই শব্দ যেন উচ্চারণ না করি, কারণ সংখ্যালঘু, সংখ্যাগুরু বলে কিছু নেই। আমরা মুসলমান 92% এদেশে বাস করে, এজন্য আমাদেরকে সংখ্যাগুরু বলা হয়। আপনারা অল্প আছেন, এজন্য আপনাদের সংখ্যাগুরু না। এ দেশে যেই জন্ম নিয়েছে সে দেশের গর্বিত এবং বৈধ নাগরিক। তার যে অধিকারগুলো আছে রাষ্ট্রের, পরিবারের, সমাজের, এগুলো ইসলাম দিয়ে আমরা 100% পালন করার চেষ্টা করব, এই কথা আমরা দিতে পারি ইনশাআল্লাহ। যে সমস্ত ভয়ের কথা বললেন, কোনো ভয় নেই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কোন দেশে যদি সংখ্যালঘু যারা আছে, যে অল্প মানুষ বাস করে অন্য ধর্মের, মুসলমান যদি তাদের কোনো অধিকার নষ্ট করে, কিয়ামতের দিন আমি ওই লোকটার পক্ষ নিয়ে মুসলমানের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেব। তাহলে এই কথা কত গুরুত্ব বহন করে আপনারা টের পেয়েছেন। আমরা নবীজির এই কথাকে পুঙ্খানুপুঙ্খানু মেনে চলার চেষ্টা করব আগামীতে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে শুধু সম্মান দিয়েই মানুষ হিসাবে শেষ করে দেইনি, হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে চলার জন্য যত বাহন আছে সব বাহনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এখানে বাহনে তাফসিরে আমরা বহু জিনিসের নাম পেয়েছি, জলে আছে, স্থলে আছে। আর রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তোমাদেরকে আমি হালাল রিজিকের ব্যবস্থা করেছি। সুতরাং আমাদের দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আগামীতে এই দেশে আমরা যারা বসবাস করতে চাই, আমাদের রিজিক যেন পাক পবিত্র থাকে, হালাল থাকে। আর অবৈধভাবে মানুষের মারিং কাটিং করা, চাঁদাবাজি করা, ছিনতাই করা, মানুষকে ফাঁকি দেওয়া, এই রিজিকগুলো পাক থাকে না, হালাল থাকে না।
এরপরে ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, পৃথিবীর বহু সৃষ্টির উপরে তোমাদের মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। এই মর্যাদা মানুষ হিসাবে আমরা যেন ঠিক রাখতে পারি, মানব কল্যাণে আমাদের জীবন যেন উৎসর্গ হয়। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলা মান ইত্তাবা। আলোচনা করলেন আমার আগে হাজারো আলেমের উস্তাদ, বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া জেলার ওলামা বিভাগের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী। সেই ছোটবেলা থেকে এই কোরআনের কথা তার মুখ থেকে আমরা এলাকার মানুষেরা শুনি। আপনারা শোনেননি? হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। মঞ্চে বসা আছেন মাওলানা শরীফুল ইসলাম সদর থানার সম্মানিত আমির, সেক্রেটারি ডাক্তার রায়হান উদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ, সামনে বসা সদী এবং কর্মী ভাইরা। এ জেলা আমার। আপনারা এতক্ষণ বিভিন্ন কথা শুনছিলেন। বাংলাদেশের 64 জেলার চাইতে কুষ্টিয়া জেলা মানুষ হিসাবে এমনিতেই মহাব্বত ভালোবাসা এমনি বেশি, কারণ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন মানুষ হিসাবে। নবীজি যেদিন মক্কা থেকে চলে যাচ্ছিলেন উনি বলছিলেন কাবার মালিক, আমার কিন্তু মনে চায় না যে কাবা ছেড়ে চলে যেতে, কিন্তু তার নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না। আমরাও তো এই জেলা ছেড়ে যেতে চাই না। এই 15 বছরে আপনারা আমাদেরকে ঢুকতে দেননি, কই তারা? এখন তো তাদেরকে আর পাওয়া যায় না। আজকে যে পরিবেশটা আল্লাহ তৈরি করে দিয়েছেন, রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরু'i ওয়া মাকামিন কারীম কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন। আল্লাহ বলেন, হে নবী, ওই মানুষগুলো যখন চলে যায় দেখেন কত কিছু ছেড়ে গেছে, তাদের বাগান, তাদের ক্ষেত খামার, তাদের অট্টালিকা, তাদের যে সমস্ত শখের জিনিস সবগুলো তারা ফেলে চলে গেছে। আর সেগুলো উজাড় গৃহ শ্মশান হয়ে পড়ে আছে। এগুলো কি ওয়াজ করার মতো নাকি দেখার মতো বলেন? বাংলাদেশে অন্য জেলার কথা বাদ দেন, আমাদের নিজের জেলায় যারাই তাদের সীমা লঙ্ঘন করে ফেলেছিল, আজকে আল্লাহ তাদেরকে এমন ধরা ধরেছে, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। এমনিতে আমি কাউকে কিছু বলি না, কিন্তু যদি কাউকে একবার ধরি ওরে আর ছাড়ি না। কি দাপট ছিল বলেন তো 5 তারিখের আগে? ওর দিকে সালাম দেবেন সে ক্ষমতাও আমাদের ছিল না, কারণ আমাদের সালাম তারা নিত না। আর এখন সালাম না, এখন গালি দিলেও তারা নিতে চায় না। আমরা আগামীতে কোনো মানুষ যদি আসে তারা যেন এই আচরণ না করি। আমরা যারা আসবো আমরা মানবিক হব ইনশাআল্লাহ, কিন্তু এই রাস্তায় মানুষ আসতে চায় না। বাংলাদেশ জামাত ইসলামী যতগুলো কাজ করে, একটা কাজ শুধু তারা নির্বাচন কেন্দ্রিক, যেটা গণতান্ত্রিক পদ্ধতি, এটা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি উনি রাষ্ট্রচিন্তক ছিলেন। ওনার কাছ থেকে একটা থিওরি আমরা শুধু নিয়েছি, যে গণতান্ত্রিক পদ্ধতিতে, এই যে ভোটের পদ্ধতিতে এই সিস্টেমটা, তাছাড়া বাকি কোনোটা ওনার কাছ থেকে আমাদের নেওয়া না। হ্যাঁ, আপনার এটা হয়তো পছন্দ হতে না পারে যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা সম্ভব না। যে মনে করছে সম্ভব, আপনি তাদের পেছনে না থাকলে আপনি নিজে একটা গঠন করেন। আপনারা যদি ভালো লাগে তো আপনি একটা গঠন করে দেখান। কিন্তু এই দেশে অন্তত সেই পরিবেশ তৈরি করতে গেলে এই দেশের মানুষ, আমাদের আশপাশের প্রতিবেশী যারা আছে তারা, এবং বিশ্বের মোড়ল যারা, তারা জীবনও মেনে নেবে না। আপনি যদি টিকেও থাকেন অন্তত 5 দিনের বেশি টিকতে পারবেন না, নিজেও হারাবেন এবং জনগণকেও হারাতে হবে। যেন এই পরিবেশ আমরা যেন আবেগে কিছু তৈরি না করতে চাই। আজকে ইসরায়েলের দিকে তাকান, এই নেতানিয়াহু নামে পৃথিবীর নিকৃষ্ট জানোয়ার একটা, এই আবেগ নিয়ে যে কাজ করতে গেছে, সাপের লেজে ফাড়া দিয়েছে ইরানের গায়ে, এখন টের পাচ্ছে, এখন বলছে ফরগিভ আস, আমাদেরকে ক্ষমা করেন। কিসের ক্ষমা? ফিলিস্তিনে আপনারা যা করেছেন আপনাদের কোনো ক্ষমা আছে? আপনাদের বলা তো ঠিক না, তোদের বলার দরকার। ওই শয়তানদের আপনাদের সম্মানিত শব্দ ওদের ক্ষেত্রে মানায় না। আবু জেহেলকে কেউ যদি বলেন আপনি কেমন ছিলেন, হবে? এই নেতানিয়াহু, এই নরেন্দ্র মোদী, এই ট্রাম্প, এগুলো তো ঠিক ওদের মতোই, কারণ আমার মনে হয় ওদের চাইতেও খারাপ।
আবু জেহেল এত মানুষ হত্যা করে না এই নেতানিয়াহু নামে এবং এই ট্রাম্প নামে আর এই মোদি নামে লোকটা যত মুসলমান দুনিয়া থেকে বিদায় করে দিল। এখন ক্ষমা চান কেন? এজন্য কোন জায়গায় হাত দিতে হলে চিন্তা ভাবনা করে হাত দেবেন। এখন তো টের পাচ্ছে যে মুসলমানেরা এমনি দলে বিদলে বিভক্ত হয়ে থাকতে পারে, আল্লাহ রাসূল এবং মানবতার বিরুদ্ধে গেলে কিন্তু সব এক হয়ে যায়। এটা রেকর্ড হচ্ছে, এই জন্য মেসেজটা দিলাম যেন বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। আমরা বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছি, ইসলামী ছাত্র শিবিরে যারা আছি, ইসলামী ছাত্রী সংস্থায় যারা আছি, এ দেশের রাষ্ট্র ক্ষমতায় আমাদের যাওয়াই লাগবে না, এটা আমাদের উদ্দেশ্য না। আমরা এ দেশের মালিকও না, জমিনের মালিকও না, কোরআনের মালিকও না। আমরা কোরআনের খাদিম। কি কথা বুঝতেছে? ওনার যতগুলো চিন্তা ছিল রাষ্ট্র সম্পর্কে, একটা চিন্তা আমরা নিয়েছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে এটা নেওয়া যায়, এটা আমাদের কাছে ভালো লাগে। আর বাকি কোন বিষয়টা আমাদের ভালো লাগে না, আপনি যে বিভিন্ন দোষ এই 54 বছর দিয়েছেন আমাদের উপরে বলেন। এরা যে সমস্ত কঠিন কঠিন পথে যেতে চায়, বাংলাদেশে এখনো তো 73টা দল আছে, তো এই দলে তো এই রাস্তায় কেউ আসতেই চায় না। আল্লাহ তাআলা বলেন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। হে নবী, ওরা গিরিপথ পাড়ি দিতে রাজি না। আপনি কি জানেন গিরিপথ কি? এই গিরিপথ পার হয়েই তারপরে আমার জান্নাতে যাওয়া লাগবে, সফল হওয়া লাগবে, সৌভাগ্যশালী হওয়া লাগবে। আর এই গিরিপথ বাংলাদেশে 73টা দলের ভেতরে শুধুমাত্র আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী পাড়ি দিচ্ছে। এর প্রথম কর্মসূচি ফাক্কু রাকাবা, তারা দাস মুক্ত করতে চায়। এই আয়াতটা যখন নাজিল হয় ওই সময় পৃথিবীতে দাসের সিস্টেম ছিল, মানুষ কেনা বেচা চলতো, এখন আছে? ওই সময় আপনি দাস হিসাবে অর্থ করলে হতো, কিন্তু এই 1500 বছর পরে যদি এখন দাসের অর্থ করেন, আমাদের দেশের মানুষ হয়তো বুঝবে না। এখানে অর্থ করা লাগবে কি, যারা আল্লাহর দাসত্ব থেকে কারেন্ট চলে গেল, হ্যাঁ হবে এটাই কারেন্ট চলে গেল নাকি? ব্যাটারি আছে? ব্যাটারি তো থাকার কথা। ঠিক আছে, মুখে বললে শোনা যাবে? মানুষ মানুষের গোলামি থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা চালাবে না। ঠিক আছে, এখানে থাক। ফাক্কু রাকাবার ব্যাখ্যায় কোরআনে কারিমে তাফসিরে যত কথা আছে তার ভেতরে আমাদের দেশ সম্পর্কে যেটা আমি বুঝিয়ে আয়াত নিয়ে, মানুষের গোলামি থেকে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য এই দেশে যারা কাজ করে তারা আল্লাহর ভাষায় সফল হবে। আর এইটা শুধুমাত্র করছে, আপনি বলেন বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া কোন দলে আছে? নেই, আমি তো পাইনি। কারণ এই গিরিপথ পাড়ি দিতেও কেউ রাজি না। আর মানুষকে মানুষের তৈরি করা আইনের গোলামি থেকে, দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্বের এই রাস্তায় আনতে এরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এই চেষ্টার হয়তো সর্বোচ্চ পর্যায়টা আল্লাহর আইন জমিনে কায়েম করার জন্য সংসদ দরকার। কারণ এই রাষ্ট্রচিন্তকের কাছ থেকে আমরা এই পদ্ধতিটা পেয়েছি, আর এই দেশে এই সিস্টেমই চলে। এখন নতুন করে কোনো নিয়ম নীতি নিয়ে আসতে যাবেন, এ বাংলাদেশের মানুষ হয়তো তাদেরকে বুঝতে 50 বছর লেগে যাবে। যারা খেলাফত কায়েম করতে চান আমরাও তার পক্ষে, কিন্তু এটা বোঝাতে গেলে তো আরও 50 বছর লাগবে। এই 50 বছরে দেশ ঠিক থাকবে? 15 বছরেই প্রায় বিক্রি হয়ে গিয়েছিল। কি আর কিছুদিন থাকলে বিক্রি হয়ে যেত না? আমরা অঙ্গরাজ্য হয়ে যেতাম অলরেডি। ওরা তো তাই মনেও করতো। ইরান এত এত কড়াকড়ি করে থাকে ইরানের এই দেশটা, এরপরেও তাদের দেশে মোসাদের এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, গুপ্তচর যারা গোপনে প্রবেশ করে তাদেরকে ধ্বংস করা, উৎখাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এখন তারা ধরা পড়ছে। আর আমাদের দেশে তো কোনো সিকিউরিটি নেই। এই দেশের মানুষ যত চাকরি করে আমার মনে হয় তার চাইতে বেশিরভাগ আমাদের প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন কায়দা কৌশলে এসে চাকরি করছে। আমাদের দেশের মানুষ চাকরি পায় না, আর দাদাদের দেশের মানুষ এসে চাকরি করবে মানে? আমাদের দেশের মানুষ যে দেশে চাকরি করতে বলেন তো। আমি তামিলনাড়ুতে অনেক দিন ছিলাম।
ওখানে যে সমস্ত দোকানদারের কাছ থেকে খাবার কিনে আনতাম, অনেক বাঙালি আছে, তাদের চাকরি হয় না, তারা ওই দোকানদারি করে, ফ্ল্যাক্সি লোড দেয়, চুল কাটে, এই সমস্ত কাজ কারবার করে তারা খায়। এই জন্য বাইরের কেউ যদি এই দেশে আসে, সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, তারা এসে ওই ওরকম কোনো কাজ করে খাক, হয় রাস্তা ছেড়ে দেন, নাই চুল কাটেন, নাই খাবার দাবার রান্না করেন হোটেলে। অন্তত আমাদের দেশের লোক বাইরে যে সমস্ত কাজ করছে, এরা কি বাইরের দেশে যে সরকারি কোনো চাকরি পায়? তো ওরা এসে আমাদের দেশে সরকারি চাকরি করবে কি করে? সচিবালয়ের যে তালিকা আপনি দেখেছেন, যত মানুষের তালিকা আমি দেখলাম, প্রায় 100 জনের 98 জন সচিব সব দাদারা। তা আমরা কি করছি? আমাদের সিকিউরিটি কিছুই নেই, এখনো সব জায়গায় জালেমরা এবং জালেমদের দোসররা বসে আছে। ইরানে এত কড়াকড়ি থাকার পরও যদি গুপ্তচররা এভাবে যেতে পারে ছদ্মবেশ নিয়ে বিভিন্ন কায়দায়, আমাদের তো একেবারে আষ্টে পৃষ্ঠে বেশি রেখেছে। এই জন্য আমরা 92% মুসলমান এই দেশে। আল্লাহর দাসত্ব যদি কায়েম করতে হয়, মানুষের গোলামি থেকে মুক্ত করে, মানুষের আইনগুলো বাদ দিয়ে আল্লাহর আইনে জমিনে কায়েম করতে হলে এক জায়গায় আসা লাগবে। এই জন্যে এখন এই দেশের মানুষ অনেকেই কিন্তু বুঝে ফেলেছে এবং ফেলতেছে যে দলমত দেখা যাবে না। এখন দেশে যদি না থাকে, আপনি কোন দলমত দেখি কি করবেন? কয়েকদিন পরে যখন দেশ হারিয়ে যাবে, তখন সুবহানাল্লাহ পড়তে পারবেন না। আপনি এখন গুজরাটে যে সুবহানাল্লাহ পড়ে দেখেন তো, ওখানে একটা গরু জবাই করেন তো, গরু জবাই করার আগে আপনার জহব্বা কেটে নেবে। যে সে অবস্থা আমাদের দেশে হতে কি খুব বেশি দেরি লাগবে? এই জন্য এক্ষণই সময় ঐক্যবদ্ধ হওয়া। আপনারা জানেন একটা খুশির খবর, বাংলাদেশে এতদিন এক জায়গায় হতে পারেনি যারা, অলরেডি এখন ইসলামী বড় বড় 5টা দল বাংলাদেশে প্রায় এক জায়গায় হয়ে গেছে। যারা অলরেডি ঘোষণাও দিয়েছে যে আগামীতে ইসলামের বাক্স যদি যায়, একটা যাবে। যারা পালিয়েছে, মনে করেন সবাই তো পালিয়ে যেতে পারেনি, কিছু মানুষ পালিয়েছে, কিছু মানুষ আছে। এই মানুষগুলো যদি এখন থাকে দেশে, তারা কি চাইবে যে আমরা যা করেছি ইসলাম আসলেও আমাদের ছাড়বে না? তখন তারা কি করবে? হালকা জালেম যারা, তাদের সাথে যোগ দিয়ে তাদের জুলুমের মাত্রা আরো বৃদ্ধি করবে। তো জালেমে যদি এক জায়গায় হতে পারে, আমরা যারা মুসলিম, আমরা এক জায়গায় হতে পারবো না ইনশাল্লাহ? এই সময়টা এখন কাজে লাগানো লাগবে। এরপরে একটা একটা করে অনেকগুলো কর্মসূচির কথা আছে। যারা অসহায় দুস্থ মানুষদের সামনে, এতিম মিসকিনের মানুষগুলোর সামনে যারা খাবারের ঝুড়ি নিয়ে গিয়ে যায়, আগস্টের 5 তারিখের আগের থেকে এবং পরের থেকে এই 54 বছরে জামাত ইসলামী বাংলাদেশের, ইসলামী ছাত্র শিবিরের, ইসলামী ছাত্রী সংস্থার কর্মসূচির ভেতরে এটা আছে। এরা যেই হোক, আগে সেখানে মানবতার কল্যাণে এগিয়ে যায়। এদের রাজনৈতিক কাজ যদি আপনি নাও বলেন, এটা সামাজিক কাজ এবং ফরজ হিসাবেই তারা মনে করে যে এটা আমার ফরজ। অথচ নিজের সংসার চলে না, নিজে 8 ঘন্টা কাজ করার পরে বাকি যে সময় পায়, এটুকুই মানবতার জন্য ব্যয় করে। বাংলাদেশে কোনো সংগঠনে আমি পাইনি, শুধু জামাত ইসলামে পেয়েছি। আপনি যদি অন্য কোনোটা পেয়ে থাকেন আমারে বলেন, আমি সেখানে যোগ দেব। বলেন, আমি তো দেখি না। আমার বাড়ি কুষ্টিয়া ইবি থানার পাঠিকা বাড়ি, ডাবিরা ভিটা। এই খেজুরতলা পাশের গ্রামে একজনের আগুন লাগার পরে সব কিছু পুড়ে গেছে। রাতের বেলা কয়েলের আগুন লেগে ওনার গরু, ছাগল, বাড়ি সব পুড়ে গেছে। একটা সংগঠন তো বাংলাদেশে কেউ এগিয়ে গেল না। 73টা সংগঠন আছে বাংলাদেশ। জামাত ইসলামী এরা এমনিতেই 15 বছর নির্যাতিত, এদের টাকা পয়সা কোথায় পাবে? সব তো জালেমরা নিয়ে নিয়েছে। এক একজনের নামে 30, 40, 50টা করে মামলা। তারপরেও তারা 2000, 5000, 7000 টাকা জমা করে করে, কেউ ইউনিয়ন থেকে, কেউ ওয়ার্ড থেকে, কেউ থানা থেকে, কেউ জেলা থেকে, আমার নিজের কাছ থেকে 30,000 টাকা ওরে দিয়ে আসলাম। মনে হচ্ছে আকাশে চাঁদ পেয়েছে। এভাবে অন্যান্য যতগুলো দল আছে, বলেন তো, প্রত্যেকে যদি 30,000 না 3,000 করেও দিত, ওর যা ক্ষতি হয়েছে আমার মনে হয় 2 গুণ ক্ষতি আরও পুষিয়ে যেত। কেউ তো এগিয়ে আসে না। এটা তো আমাদের রাজনৈতিক কাজ না, এটা আমাদের সামাজিক কাজ। এটা আমরা ফরজ মনে করি, কারণ মুক্তি পেতে হলে এই কাজ করা লাগবে। এতিম আংদা মাকরাবা, এতিম মিসকিন যারা আছে, এতিম মানে অসহায় যারা, মা বাবা নেই, এই মানুষগুলোকে যারা দেখে শুনে রাখে। এই জুলাই আগস্টের আন্দোলনে যারা এতিম হয়ে গেছে, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সবচাইতে বেশি তাদের কাছে পৌঁছিয়েছে।
আজকে একটা ভিডিও দেখলাম, দুইজন এতিম মেয়ে, ওরা বলছে এদেশে জামাত ছাড়া কেউ আমাদেরকে দেখতে আসেন। শুধু দেখতে এসেছে তা না, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীতে 16 লাখ টাকা, 16 দোকানে 32 লাখ, 32 লক্ষ টাকা শহীদদেরকে অলরেডি আগস্টের 5 তারিখের পরে আমির জামাত এসে নিজের হাতে করে দিয়েছিল আলাউদ্দিন নগরে। আরে একটাও তো মিথ্যা কথা আর চাপাবাজি না, এগুলো সব সত্য কথা। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনি 54 বছরে যা পেয়েছেন, ইসলামকে একটু এনে দেন, তার চাইতে যদি 100 গুণ না পান। আমার কালকে আইলচারা ইউনিয়নে ওখানে জামাতের সমাবেশ ছিল, আমি বলেছিলাম একটা রাস্তা, আমাকে এক রাজনীতিবিদ বলছিল, উনি বহুদিনের রাজনীতি করে আসতেছে, বলছে যে একটা রাস্তায় বাজেট হয় 100 টাকা, 3 টাকা খরচ করে আর 97 টাকা খেয়ে ফেলে। বলেন এই রাস্তাটা যদি 100 টাকা দিয়ে খরচ করে বানায়, তো 100 বছর যাওয়ার কথা। 3 টাকা খরচ করে বানালাম, 97 টাকা খেয়ে ফেললাম, ও তো 3 বছরের বেশি যাবে না? যাবে? 3 বছরের বেশি যায় না, 3 বছর না, 3 মাস পরে দেখা যাচ্ছে ভাঙা ভাঙি শুরু হয়। আর এমন ভাঙা ভাঙে, এখান থেকে যদি সদর হাসপাতালে কোনো মেয়ে লোককে নিয়ে যান, ডেলিভারি রোগী, ও মনে হয় ভাদালিয়া যেতে বাচ্চা হয়ে যাবে না। অনেকে আবার খুশি, বলছে হ্যাঁ ডাক্তারের কাছে তো যাওয়া লাগে না। কত বড় শয়তান! এরপরে যারা ধলি মলিন আছে, যারা অসহায়, যারা কাজকর্ম করে খায়, এদের কাছে যারা অন্তত যতটুকু সমর্থ আছে সে পর্যন্ত নিয়ে এগিয়ে যায়। কুষ্টিয়ার মজমপুর গেটে, চৌড়াহাসে এবং থানা মোড়ে, আরও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি। কুষ্টিয়া সদর এবং ইবি থানা, এই জেলায় প্রায় আমি দেখতাম, আমি বাইরের জেলায় থাকতাম বিভিন্ন সময়। এই যে প্রচণ্ড গরম গেল, এই গরমে এই মানুষগুলো এরকম একটা বোতল, একটা স্যালাইন অথবা একটা শরবতের, এগুলো তাদের গরিব মানুষ যারা ধলি মলিন, যারা কাজ করে খায়, রিক্সা শ্রমিক, এই মানুষগুলো পথচারী, ঘেমে শেষ। এই যে মাতরবা মানে তুরব থেকে এসেছে এটা, এই মানুষগুলোকে যখন তারা দেয়, দেওয়ার পরে দেখা যায় ওরা একটা তৃপ্তির হাসি দেয়। এই হাসিটা আল্লাহর কাছে এত দামি। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা কোরআন থেকে যেগুলো পাচ্ছি, এগুলো জামাত ইসলামের ভেতরে পাই, অন্য কারো ভেতরে পাই না। তে আমি সেখানে যাব কেন? এই এখানে এত কথা বলা যাবে না ভাই। আমরা সূরা আম্বিয়া থেকে 73 নম্বর আয়াতটা পড়েছিলাম। এটা নেতাদের কিছু গুণাবলী আল্লাহ দিয়েছেন, যে দুনিয়ায় যদি কেউ নেতা হতে চান তাহলে এই কাজগুলো করা লাগবে। ওয়াজআলনাহুম আইম্মাতান, আল্লাহ বলেন আমি যাদেরকে নেতা বানিয়েছিলাম জমিনে, ইয়াহদুনা বিআমরিনা, তাদের 1 নাম্বার কাজ ছিল তারা আমি আল্লাহর দিকে, মানুষকে আল্লাহর আদেশের দিকে ডাকত, আল্লাহর আদেশের দিকে নির্দেশ দিত। আপনাদের পাশের ইউনিয়ন, আমি নাম নিলাম না, এই আগস্টের 5 তারিখের পরে আমি শুনলাম আজকে 4 কোটি টাকা না কত টাকা তার ঋণ ছিল, সেই ঋণ শোধ করে আরো গাড়ি কিনে, বাড়ি বানিয়ে, সে এলাহি কারবার। এগুলো তো সব ফেরেশতারা তাকে দিয়ে গেল নাকি? তাহলে অবশ্যই এদেশে চাঁদাবাজির ভয় আছে বা চাঁদাবাজি হচ্ছে। আল্লাহ বলেন আমার অনুসরণযোগ্য যে কিতাব পাঠালাম, এটা যদি অনুসরণ করে হেদায়েতটা যদি গ্রহণ করতে পারো সামনে, তাহলে চাঁদাবাজির ভয় থাকবে না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ জানিয়েছেন, যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, চাঁদাবাজি না, এই দেশে যদি কেউ চাঁদাবাজি করে, কোরআনে বর্ণিত যে নিয়ম আছে, 1 হাত আর 1 পা কেটে দেওয়া, ঠিক এটা করা হবে। আর একটা যদি করা যায় না, কুষ্টিয়া না, সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইলে একটাও চাঁদাবাজ পাওয়া যাবে না। আর মানুষ টাইট করার জন্য কিচ্ছু লাগবে না, কোরআনে বর্ণিত মাত্র 5টা আয়াত একটু খালি কার্যকর করে দেওয়া দরকার। যারা জেনা ব্যভিচার বা পরকীয়া প্রেম বা এদিকে ওদিকে একটু চোখি মারে, যদি 1টা 2টা বিচার কুষ্টিয়ার বড় মসজিদে দেখে না, যে সঙ্গে সার করছে, পাথর মেরে উড়িয়ে দিচ্ছে, আমার মনে হয় স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। বাকি তো এদিক ওদিকে তাকানো, ঝুঁকি মারা, ঝুঁকি মারা সব বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ জানে যে মানুষের দুর্বলতা কোথায়। এমন এমন আইন দিয়েছে, ওই 1 আইনেই মানুষ টাইট হয়ে যাবে। আর এইটা এরকম 500 আইন আছে কোরআনে। কতগুলো? এটা ওয়াজ করেছি আজ সেই 13 সাল থেকে আরম্ভ করি, 3 বছর নয় বাদ দিলাম, 10 বছর তো ওয়াজ করলাম আমার জীবনে। উনি তো 50 বছর করছে। তো কি হয়েছে, একটা আইনে তো আমরা এই জমিনে দেখাতে পারি না। এবার যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছে,
এবার যদি এ দেশের 300 এমপির ভেতরে 151 জন কোরআন বুকে নিয়ে যেতে পারে, এরা যদি প্রথমেই যে বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, যাকাত আদায়ের বিল চাই, আমরা ভালো কাজ করা লাগবে এটার আইন চাই, ভালো কাজের আদেশ দেওয়া লাগবে, আইন আপনারা সংসদে পাশ করতে চাই, অন্যায় কাজগুলো আইন পাশ করে বন্ধ করা লাগবে। চাঁদাবাজি অন্যায় কাজ না? বলেন বলেন। ছিনতাই করা অন্যায় কাজ না? খাদ্যে ভেজাল দেওয়া অন্যায় কাজ না? এগুলো সব আইন পাশ করে করে বন্ধ করা। এরকম 500 কাজ আছে। স্পিকার যদি বলেন হাত তোলেন তো, যারা যাবে এর ভেতরে 300-র ভেতরে 151 জন যদি হাত তুলতে পারে ওই বিধানগুলো কায়েম হয়ে যাবে। তারপরের দিন থেকে আর আমাদের এই জুলফিকার হুজুর আমির হামজার ওয়াজ করা লাগবে যে ভাই সলিমউদ্দিন নামাজ পড়ো। ও নামাজ পড়বে, ওর বাপ পর্যন্ত পড়বে। নামাজ না পড়লে 12 বছর জেল। আর এমন এমন মাযহাব আছে যে নামাজ না পড়লে তাকে মেরে ফেলা লাগবে। তো একটা যদি ওইরকম শাস্তি হয় তো নামাজ না পড়ে কেউ থাকতে পারবে? আর নামাজের সিস্টেম যদি চালু হয়ে যায় তখন এই চাঁদাবাজি, ছিনতাই, মানুষের ভেতরে যে ভয়গুলো, ওই 5টা ভয় আল্লাহ সব দূর করে দিবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জন্য নেতৃত্ব যারা দিচ্ছেন এই কুষ্টিয়া জেলা সহ বাংলাদেশে কোরআনের সূরা আম্বিয়ার 73 নাম্বার আয়াতটা সামনে রাখবেন এবং আপনারাও দেখবেন যে আল্লাহ বলেন আমি যাদের নেতা বানালাম তারা আমি আল্লাহর আদেশের দিকে মানুষকে ডাকি। ওয়াওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, তাদেরকে আমি ওহী করেছি যে ভালো ভালো কাজের, এই ভালো কাজে তারা প্রতিযোগিতা করে, ভালো কাজে মানুষকে আদেশ দেয়। ভালো কাজ বাংলাদেশে কত ভালো কাজ আছে। হাসপাতালে কত মানুষ কাতরায়, জেলখানায় এখন হাজার হাজার মানুষ বিনা কারণে পড়ে আছে। আপনার টাকা পয়সা আছে, আপনার প্রভাব প্রতিপত্তি আছে, একটু খোঁজ খবর নিতে পারেন না, এগুলো তো ভালো কাজ। এগুলো শুধুমাত্র বাংলাদেশে জামাত ইসলামী করবে কেন? 73টা দল সবাই যদি এই ভালো কাজে আমরা করতাম তাহলে নেতৃত্বের এই জায়গাটা আমার মনে হয় জান্নাত হয়ে যেত। এবং তাদের কাজ হবে তারা ইকামাস সালাত, তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। বাংলাদেশে নামাজ কায়েমের আন্দোলন শুধুমাত্র জামাত ইসলামী, অন্য কোন দলে আমার এই কর্মসূচি আমি দেখি নাই। এদের যে 9টা পয়েন্ট আছে তার 3 নাম্বার পয়েন্ট আপনি নামাজ জামাতে পড়েন না একা একা পড়েন, এটা আবার লিখে 1 মাস পরে দেখানো লাগে। এটা কোন কোন জায়গায় আছে আপনি দেখান। আমি তো কোনো জায়গায় পাইনি, আমি তো বহু জায়গায় ঘুরেছি, পাইনি। ওইটা যাকাত, এবং তারা যাকাত আদায় করবে। যাকাত দিয়ে দাও না, যাকাত আদায় করা লাগবে। যাকাত আদায় করতে হলে এটা ওয়াজ করে হয় না, এটা রাষ্ট্রে বিধান কায়েম করা লাগে। সেই বিধান 54 বছরে আমরা পাইনি। এই জন্য যাকাতের শাড়ি লুঙ্গি নেওয়ার জন্য মানুষ হুড়োহুড়ি করে মরে। এটা কি নিয়ম নাকি? যাকাত হচ্ছে মানুষকে স্বাবলম্বী করে দেবে। আমি একটা জরিপ পেয়েছিলাম বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া থানা, যত টাকা ব্যাংকে পড়ে আছে বিভিন্ন ব্যাংকে, ওখান থেকে যদি সরকার শুধু যাকাত কালেকশন করে ওই টাকা দিয়ে 3 বছর শুধু সাতক্ষীরার কলারোয়া এলাকায় একটা ভিক্ষুক পাওয়া যাবে না। বাংলাদেশের সাতক্ষীরা খুব ধনী জেলা না, গরিব জেলা একটা, মাছ ধরে খায় তারা, মাছের ঘের ওই এলাকায় বেশি। একটা গরিব জেলার একটা গরিব থানা, ওই জেলায় কতগুলো থানা আছে? 8টা 9টা থানা। একটা থানার এই জরিপ যদি হয়, ওই তুলনায় কুষ্টিয়া অনেক উপরে, আমাদের তুলনায় চট্টগ্রাম আরো উপরে, এর তুলনায় সিলেট আরো উপরে, এদের তুলনায় ঢাকা তো আরো উপরে। কত টাকা পড়ে আছে আপনার হিসাবের বাইরে। আপনার মাথা, সে বাংলায় কি বলে, মাথা ঘরে রেখেছো ঘুরে যাবে। এই জন্য যাকাত আদায়ের কর্মসূচি যাদের দলে নেই, মুসলমান হিসাবে ওই দল করা যায় যে। আপনাদের আহ্বান জানাবো যারা যাকাত আদায় করতে চান, সরকারি ভাবে যারা যাকাতকে কায়েম করতে চায়, আপনি দেখবেন যে দলে কর্মসূচি আছে সেখানে যাবেন। ওয়াকানু লানা আবিদিন। আর আল্লাহ বলেন এরা আমার সবাই বান্দা ছিল, আমরা আল্লাহর বান্দা হতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন নেতাদের যে গুণাগুণগুলো দিলেন, যে কাজকর্মগুলো, কর্মসূচিগুলো দিলেন, যাদের ভেতরে এগুলো পাবেন আপনি সেখানে যাবেন। আমাদের ভেতরে না পেলে আমাদের কাছে আসার দরকার নেই। যেখানে পাবেন সেই জায়গায় গিয়ে আমাদের টার্গেট থাকবে জমিনে যেন আল্লাহর দ্বীনটা কায়েম হয়। আমি আবার বলছি, বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনের মালিক না, কোরআনেরও মালিক না, তারা খাদেম। তারা কি? জমিনে দিন কায়েম হলে ভালো, না হলে আমাদের কোনো লস নেই, কারণ আমাদের একটা নির্ধারিত বেতন আছে। মরণের পরে বেতন আল্লাহ ঠিক আমাদের মনের অবস্থা থেকে দিয়ে দেবে। আল্লাহ আমাদের অ্যাক্টিভিটিস, কাজকর্ম অ্যাক্টিভ হওয়ার তৌফিক যেন দান করেন দিনের জন্য। আমরা আজকের মতো শেষ করছি। মাগরিবের পরে অমুসলিমদের সাথে যেহেতু অনুষ্ঠান আছে কুষ্টিয়া শহরে,
আমাদের প্রধান অতিথি কিছু কথা বলার পরে আমরা বিদায় দেব। আপনাদেরকে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটা দায়িত্ব ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে, আমি দোয়া চাই আপনাদের কাছে সততার সাথে যেন পালন করতে পারি। আমার আগে যিনি ছিলেন অধ্যাপক ফরহাদ হোসাইন স্যার, অনেক যোগ্য মানুষ, বর্ষিয়ান রাজনীতিবিদ, সংগঠন তার শারীরিক অবস্থা দেখে পাল্টিয়ে আমার أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير صدق الله العظيم عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করছি আমার আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকি আমরা ভালো আছি, অন্তত ইসরায়েলের তুলনায় এখন ভালো আছি না? ওটাকে যেন আল্লাহ জাহান্নাম বানিয়ে দেয়। বলেন আমিন। এটা রেকর্ড হচ্ছে, এই কারণে বলছি। পৃথিবীর অভিশপ্ত জাতি তারা মানবতার সাথে যা করেছে এটা পৃথিবীবাসী বলার মতো না। কাশ্মীরের উপরে যে অত্যাচার, ফিলিস্তিনের উপরে যে অত্যাচার চলছিল, এটা দেখে তারা অট্ট হাসি দিয়েছে। আল্লাহ তাআলা জানিয়েছিলেন কোরআনে, ফালিয়াদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা জাযাম বিমা কানু ইয়াকসিবুন। নবী ওদেরকে কিছুক্ষণ হাসতে দেন, অচিরেই ওরা কান্নাকাটি করবে, কারণ এটা তাদের কৃতকর্মের শাস্তি। গতকালকে আপনারা দেখেছেন ইন্টারনেটে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের কাছে এখন সাহায্য চাচ্ছে যে ফরগিভ মি, আমাদেরকে ফরগিভ আস, বিভিন্ন শব্দ দিয়ে তারা বলছে আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করুন। এই ধরা তো মুসলমানেরা এখন ধরে না, ইরান তাদেরকে ধরে না, সর্বশেষ আল্লাহ নিজে তাদেরকে ধরেছেন জুলুমের কারণ। এজন্য জালেমদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। ইসরায়েলের মতো, আমেরিকার মতো এত বড় বিশাল শক্তিধর রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলামিন আজ পৃথিবীর মানচিত্র থেকে, বিশেষ করে ইসরায়েল, আমি কিছুদিন পরে দেখবেন এই রাষ্ট্র বলতে আর কিছু নেই। যেভাবে এরা আরম্ভ করেছে, ওরা সাপের লেজে পা দিয়েছে। আমরা আজকের এই অনুষ্ঠানটা যে পরিবেশে করার কথা, সে পরিবেশটা পাইনি। প্রতিকূল পরিবেশের ভেতরেও আপনারা যারা ধৈর্য ধরে সম্মানিত ভাই এবং বোনেরা বসে আছেন, আমরা আরেকবার শুকরিয়া জানাচ্ছি এই ধৈর্য এবং সহ্যের কারণে। আলহামদুলিল্লাহ। এখানে উপস্থিত আছেন আপনাদের দোস্তপাড়া দাখিল মাদ্রাসা সম্মানিত সভাপতি, এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির দায়িত্বে যারা আছেন, সেক্রেটারি সহ অন্যান্য সদস্য ভাইরা। এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের হাজারো আলেমের উস্তাদ হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী। এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন ভাই। উপস্থিত আছেন জেলার শোরা সদস্য বড় ভাই জনাব হামিদুল ইসলাম বরহান, জনাব মাওলানা শরীফুল ইসলাম, ডাক্তার রায়হান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিশেষ করে আজকের এই অনুষ্ঠান যাদেরকে ঘিরে এ মাদ্রাসার সম্মানিত অভিভাবক, যাদের ছেলে এবং মেয়েরা এখানে পড়ছে, তাদেরকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আজকে আমরা কিছু কথা বলার জন্য এই পরিবেশে, যারা বিভিন্ন জায়গায় হয়তো আছেন, মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন ঘরে আছেন, থাকেন, ওখানে বসে 10-15 মিনিট শোনেন। আমরা লম্বা না করে শেষ করে দেবো 15-20 মিনিটের ভেতর। একটা পাশে না 15 মিনিট কথা বলবো, 5 মিনিট আপনাদের জিনিসপত্র দেখে আমরা 10-এ এখান থেকে যে একটা জানাজা আছে মনে হয় কোন জায়গায়, ফুলতলা, কুষ্টিয়া ফুলতলাতে, ওখানে জানাজা শেষ করে আবার আসবেন এখানে, আবার আসা লাগবে। ঠিক আছে।
সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনে কারীম থেকে কথা শুনতে চাই, বলতে চাই, কারণ মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। আমরা আজকে থেকে পণ করতে পারি যে জীবনে যতদিন আমরা যেখানে কথা শুনি কোরআনের কথা যেন শুনতে পারি। কোরআন বাদ দিয়ে যদি কেউ কথা বলে তার ভেতরে ভেজাল আছে না? আরেকটা বিষয়, কোরআন শরীফ দিয়ে বললে যে ওটা কোরআনের কথা না, ওটা আবার বোঝার জন্য আপনার আবার কিছু যোগ্যতা থাকা লাগবে। এই যে বিভিন্ন আলেমরা আছে, বিশেষ করে আবু সুফিয়ান আল কাদেরী, এরপরে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি, এরাও কিন্তু নামের আগে আলেম নিয়ে বসে আছে। এরা যে সমস্ত কথাবার্তা বলে কোরআনের আয়াত পড়েই বলে, কিন্তু এগুলো কি কোরআনের কথা? ওরা আয়াত পড়ে ঠিক, শুদ্ধ করে পড়ে, কিন্তু বাস্তবতায় দেখা যায় যে না, এই কথাগুলো তাদের আয়াতের কথা চলে গেছে অন্য কোনো লাইন। এই জন্য আমাদের উচিত হবে আমরা যেন কেউ আসলে এই কুষ্টিয়া জেলায় বিশেষ করে যারা বাইরের দেশ থেকে বাইরের জেলা থেকে এখানে আসবে, ওরা যদি কোরআন শরীফ দিয়ে কথা বলে তার কথা যেন বোঝার যোগ্যতা আমার থাকে, সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা। দিনের যত প্রতিষ্ঠান আছে এই উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করা। বিশ্বনবী জানিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর ভেতরে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ মানুষ আমি নবী এবং আল্লাহর কাছে তারা যারা কোরআন শরীফ শেখে এবং শেখায়। এটা যদিও দায়িত্ব ছিল রাষ্ট্রের, কিন্তু আমাদের এই দেশ আজ 54 বছরে ইসলাম জায়গা মতো না যাওয়ার কারণে এই দায়িত্বটা রাষ্ট্র পালন করে না। এটা ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন কায়দায় আমরা পালন করে এখনো আসছি। যতদিন এ রাষ্ট্রে ইসলাম কায়েম না হয়, পরিপূর্ণভাবে কোরআনের বিধান চালু না হয়, ততদিন আমরা এই দায়িত্ব পালন করে যাব ইনশাআল্লাহ। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভেতরে যারা ঈমান আনে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যে মানুষগুলো ইলম পায়, জ্ঞান অর্জন করে, আল্লাহ বলেন দিন যত যায় তাদের মর্যাদা সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করতেই থাকি, শুধু করি তা না। ইয়ারফা এটা মজারে, দিন যত যাবে তাদের মর্যাদা সম্মান বৃদ্ধি হতে থাকবে। আপনি মাওলানা জুলফিকার আলীর যে বয়স, এ বয়সে জেনারেল শিক্ষিত যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তাদেরকে মানুষ যেভাবে সম্মান করে তার চাইতে শত কোটি গুণে সম্মান পায় মাওলানা জুলফিকার আলী। কারণ তার ভেতরে কোরআন আছে, হাদিস আছে, এলেম আছে। হেফাজত ইসলামের আমির যিনি মারা গেছেন আল্লামা শাহ আহমেদ শফি রহমাতুল্লাহ আলাইহি, উনি যত মুরব্বী হয়েছেন তার সম্মান তত বৃদ্ধি হয়েছে, কারণ তার ভেতরে এলেম ছিল। তার বয়সী বহু মানুষ পৃথিবীতে ছিল। আপনি দেখেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল, এই লোকটাও বৃদ্ধ মানুষ, কিন্তু দিন যত গেছে তার সম্মান কি বেড়েছে না কমেছে? ক্ষমতা ছিল, মানুষ ভয়ে সম্মান দিত। ক্ষমতা শেষ, সম্মান তো দূরের কথা, ওনার নিজের ছেলে মেয়ে পর্যন্ত ওনাকে আর বাড়িতে রাখতে চায়নি। কত অপমান অপদস্থ হয়ে বিদায় দিয়েছে আপনি বলেন। এই জন্য দুনিয়াদার যারা, এই মানুষগুলো দিন যত যায় তাদের সম্মান কমতে থাকে। আর যারা ইমানদার, যারা এলেম অর্জন করে, আর এলেম অনুযায়ী যদি আমল করতে পারে, কাজ করতে পারে, তাদের মর্যাদা সম্মান আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকে। সুবহানাল্লাহ। সুতরাং এই প্রতিষ্ঠান মনে হয় এখনো সরকারি হয়নি, আধা সরকারিও হয়নি। যারা এই যে খেদমতে আঞ্জাম দিচ্ছেন, নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহ যেন এটা দুনিয়া আখেরাতে পোষ মানিয়ে দেন, বা ওটা যেন পূরণ করে দেন। ইসলামের জন্য কিছু করলে ওটা আল্লাহ ফেলে দেয় না। বিশ্ব নবীর জন্য দুনিয়াতে যে যা করেছে, সে যদি কাফেরও হয় আল্লাহ সেটাও নষ্ট করেন। তার আপন চাচা ছিল আবু লাহাব, এই লোকটা শুধু তার জন্মের দিনে 2টা আঙ্গুল দিয়ে একটা কাঁচের মেয়েকে, দাসী, বাড়ির কাজের মেয়ে দাসীকে বলেছিল তোরা আমি মুক্ত করে দিলাম। আল্লাহ নবীর পক্ষে 2টা আঙ্গুল এভাবে একটু সাপোর্ট দেওয়ার কারণে এত বেশি আল্লাহ পছন্দ করেছে। ওর জীবনের তো কিছু কবুল হয় না, আর কিছু কবুল হওয়ার সম্ভাবনা নাই, কারণ কাফেরদের কোনো কিছু কবুল হয় না। কিন্তু ওর এই কাজটা আল্লাহ ভালো লেগেছে। ওর কবরে শাস্তি হচ্ছে, কিন্তু সোমবারের দিন
যেদিন নবীজি দুনিয়ায় এসেছিলেন ওই দিন শুধু এই দুইটা আঙ্গুল মুখের ভেতর দিয়ে চুষতে থাকে, ওর আযাব একটু কম হয়। আপনি বলেন একটা কাফের সে নবীজির জন্য যা করেছিলেন সেটা আল্লাহ ফেলে দেয়। আবু তালেব এই লোকটাও কাফের, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য যা করেছিল আল্লাহ এটাও নষ্ট করে। ওর পরা শরীরের ভেতরে আগুন লাগবে না, শুধুমাত্র পায়ের নিচে জাহান্নামের জোতা দুইটা সেট করা হবে। আমি হাদিস পড়েছি যে পুরা শরীরে লাগবে না কেন? কারণ ছোটবেলা থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মাথায় নিয়ে, কোলে নিয়ে, বুকে নিয়ে, পিঠে নিয়ে সব জায়গায় নিয়ে আদর করত। যে সমস্ত জায়গাগুলো নবীজির শরীরে লেগেছে, আল্লাহর নবীর এই বরকতপূর্ণ শরীর লাগার কারণে তার ওই জায়গাগুলোতে আল্লাহ জাহান্নামের আগুন লাগাবে না। যেহেতু পায়ের কাছে কোনোদিন রাখে না, এখানে পায়ে দুইটা জোতা লাগিয়ে দেবে, জাহান্নামের ওইটা দিয়ে তার শরীরে শাস্তি শুরু হয়ে যাবে। একটা কাফের নবীদের সাথে একটু সম্পর্ক থাকার কারণে যদি তার শাস্তি এত বেশি আল্লাহ কমিয়ে দেয়। আপনারা এই প্রতিষ্ঠানটা যেহেতু নবীর ঘর, আল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি, মসজিদ যেমন আল্লাহর ঘর, মাদ্রাসা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘর। সুতরাং এই ঘরের দায়িত্বে যারা আছেন, ইনি মনে হয় সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি সহ আরো যারা দায়িত্বে আছেন, জীবনে আপনার কোনো কিছু যদি কবুল না হয়, আপনি এইটা বিশ্বাস করবেন এখানে নবীর হাদিস পড়ানো হয়, বিশ্ব নবীর সাথে সম্পর্ক তৈরি করা হয়, কিয়ামতে বা মরণের পরে এটা আপনি সচক্ষে পুঙ্খানুপুঙ্খানু দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর যাদের ছেলে মেয়েরা এই লাইনে দিয়েছেন, এই সংসা বিক্ষুব্ধ বাংলাদেশে, এদেশে অন্যান্য লাইনে পড়লে কত সুযোগ সুবিধা দেওয়া হয়, অথচ এখানে বেতন পর্যন্ত আজ পর্যন্ত চালু করা হয়নি। তারপরও যারা খেদমত করছেন নিঃস্বার্থভাবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা যেন নষ্ট না করেন। দুনিয়াতে যে যা করেছে আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, আল্লাহ যেহেতু এটা নষ্ট করেননি, আপনাদের এটাও আল্লাহ যেন নষ্ট না করেন। বলেন আমিন। এলেম যারা শিখছে আপনার ছেলে মেয়েরা, দুনিয়াতে ওর কপালে যতটুকু আছে ও অর্জন করবে। সবচাইতে বড় বেনিফিট হচ্ছে মরণের পরে, কারণ আপনি চোখ বন্ধ হওয়ার পরে সব কিছু বন্ধ হয়ে যাবে। আপনার এই নেককার সন্তানের মোনাজাত, দোয়া এটা বন্ধ হবে না। ওয়ালাদুন সালিহুন, যারা নেককার সন্তান দুনিয়ায় রেখে যায়, আর নেককার করতে হলে আপনি কলেজ বিশ্ববিদ্যালয়ে দেন একবারে, ও কিন্তু নেককার হয়ে গড়ে উঠবে না। নেককার হওয়ার জন্য এলেম লাগে, আর এলেম অনুযায়ী কাজ করা লাগে। আর সেই শিক্ষাটা মনে হয় মাদ্রাসায় দেওয়া হচ্ছে। এখানে 1 থেকে না, 1 থেকে দাখিল পর্যন্ত আছে। এরা দাখিল পরীক্ষা দেয় কোথায়? কুষ্টিয়া আলিয়া থেকে দেয়। আশা করছি সামনে এই আলিয়া থেকে দাখিল পরীক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। সামনে যে অবস্থান আসতেছে ইসলামে, যদি ইসলামকে আল্লাহ ওই পর্যন্ত এগিয়ে দেয়, স্কুলের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো চলছে এগুলো সব মাদ্রাসায় নিয়ে আসা হবে। সে আলিয়া মাদ্রাসা হোক আর কওমি মাদ্রাসা হোক আর হাফেজি মাদ্রাসা হোক, ভারতের বুকে কলকাতায় ইমামদের, মুয়াজ্জিনদের, খাদেমদের বেতন দেয় রাষ্ট্র থেকে মমতা ব্যানার্জি। আমি নিজে ছিলাম ওখানে। আর বাংলাদেশে 92% মুসলমান, একজন হাজি দায়িত্বে ছিল। একে হাজি না পাঁচি? এই হাজি সাহেব মানুষ, হাজি সাহেবা, সাহেব তো না, এই সাহেবা। এই মহিলা যদি চেষ্টা করতো যে রাষ্ট্রের পক্ষ থেকে এদেশের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসায় যারা দায়িত্বে আছে তাদের অন্তত সংসার চলার মতো অর্থ করে দেওয়া হবে, তো এই রাষ্ট্রের কিছুই হতো না। কত টাকা যেহেতু পাচার হয়ে গেল, এই টাকা পাচার না করে যদি এই কাজে লাগাতো তাহলে ওদেরকে দেশ ছেড়ে পালানো লাগতো না। আগামীতে যদি ইসলাম নাও আসে, যারাই আসবে তারা যেন ভুল করবেন না। তাহলে 2-5 বছর পরে দেখা যাচ্ছে আপনার বাড়িও শ্মশান হয়ে গেছে। আপনারা কুষ্টিয়া যে সমস্ত বড় বড় নেতা যারা জালেম ছিল, যারা জনগণের হক সঠিকভাবে আদায় করে নাই, এই মানুষগুলোর দিকে তাকিয়ে শিক্ষা নেবেন। আজকে বটতল মোড়ে এবং খাজানগর নাকি এটা কবরহাট বাজারে যে অবস্থাটা, এই রাস্তা এভাবে থাকবে কেন? আমি যতটুকু লেখাপড়া করেছি বাংলাদেশ নিয়ে, আমার যে ধারণা, বাংলাদেশে যে রাস্তার জন্য, সড়কের জন্য আর ব্রিজ কালভার্টের জন্য যে বাজেট হয়,
এটা যদি পঙ্খানো ব্যয় করা যায় ওটা 100 বছর টিকবে, কোনো অসুবিধা নেই। মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বাহরাইন এই সমস্ত দেশে যখন ঘুরি আমি দেখি ওদের রাস্তা, ওরা এমন বাজেট দেয় রাস্তার জন্য 100 টাকা দিলে মনে হয় 97 টাকা খরচ হয় রাস্তায়, 2-3 টাকা এদিক ওদিকে যায়। আর বাংলাদেশে 100 টাকা দিলে 97 টাকায় খেয়ে ফেলে, আর 3 টাকার কাজ। তো রাস্তা ট্রেনে কি করি? আর যে বড় বড় লোডওয়ালা ট্রাক যায় এর উপরে, বিশেষ করে এই পোড়াদা থেকে বটতল পর্যন্ত বাংলাদেশে মনে হয় সবচেয়ে বেশি লোডওয়ালা গাড়িগুলো এই রাস্তায় চলে। আগামীতে আমার মনে হয় যারা দায়িত্বে আসবে তাদের উচিত হবে আমাদেরকে আল্লাহ যদি এনে দেয় এই রাস্তা 4 লেন করার দরকার হবে। কারণ যত রকমের এই রাস্তাঘাট উন্নয়ন না হলে এলাকার মানুষের উন্নয়ন হবে। এই অ্যাক্সিডেন্ট গুলো কমাতে হলে, এই যে গত পরশুদিন একটা অনুষ্ঠান ছিল আমাদের ইবি থানাতে, এই রাস্তাঘাটের যে অবস্থা আমি পুরা 6-7টা ইউনিয়ন ঘুরে দেখলাম। রাস্তা এমন হবে কেন? আমার দাদা নিজে চেয়ারম্যান ছিল, যদিও আওয়ামী লীগ, তো তিনি আমার মাঝে মাঝে বলতো, মারা গেছে লোকটা, বলতো যে যেভাবে বাজেট হয় এই দেশের রাস্তার জন্য, টাকাগুলো যদি সত্যি আমাদের কাছে ওই পর্যন্ত আসতো, তে আমার ইউনিয়ন পাটিকা বাড়ির 1 ইঞ্চি রাস্তাও কাঁচা থাকার কথা, অথচ ওনার বাড়ি থেকে ব্রিজ পর্যন্ত এখনো কাঁচা। তার মানে ওনার নিজের বাড়ির রাস্তা পর্যন্ত উনি আলাদা রাস্তা পাঠিয়ে দিয়েছেন। আগামীতে ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আমরা কাজ করি যাই, আর আপনারা সন্তানদেরকে ওভাবে তৈরি করছেন, এরাও দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। এই স্যাক্রিফাইস আপনাদের জন্য হচ্ছে, বিশেষ করে অভিভাবক যারা। আল্লাহ তাআলা ঘোষণা ছিল, ইয়ারফা'আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতুন না দিয়ে দারাজাত বহু বচন দিয়েছি। এইজন্য যারা ইলম অর্জন করছে এদের তো বহু ফজিলতের কথা কোরআন হাদিসে আছে। আমরা একটা ফজিলতের কথা বললাম, আপনারা ভেঙে পড়বেন না, মনক্ষুণ্ণ হবেন না, নিজেকে ছোট ভাববেন না, বহু ভালো কাজে আছে। আর যাকে তাকে আল্লাহ দিনের রাস্তায় আনবেও না। আল্লাহ হয়েছে তাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করে, নির্বাচিত করে, তাকে আল্লাহ এই রাস্তায় নিয়ে আসে। সুতরাং আপনারা নারী এবং পুরুষ, মা আর বাবা যারা এসেছেন, শুকরিয়া আদায় করবেন যে আপনার মন মানসিকতা আল্লাহ অন্তত ইলমের দিকে, দ্বীনের দিকে ঝুঁকিয়েছে। আমাদের ছোটবেলায়, আমি এক বাবার এক ছেলে, আমার ছোটবেলায় মাদ্রাসা স্কুলে দিয়েছি। 5 পাস করার পরে শুধু মার্বেল খেলে বেড়াতাম। মার্বেল নাকি বলে না, গলি গলি, সারাদিন ওইটা খেলা দেখে আমার একটা আশা থাকতো চুয়াডাঙ্গা। উনি বলছে খেলাধুলার দরকার নেই, তো মাদ্রাসায় নিয়ে যান। আমি তো আর মাদ্রাসায় জীবনেও যাব না। শেষে বলছে তোমার চাষি থাকে দর্শনায় বা দামড় হুদা, তোমার চাষি তোমাকে দেখবে, চলো। তখন 5 পাস করে আর কতটুকু নিয়ে গেল, নিয়ে 2-3 দিন বাড়িতে রাখি। আমি তো আর বুঝতে পারি না, ওখানে যে আরামে খাচ্ছি, খেলা খেলছি, খুব ভালো ছিল। হঠাৎ করে দেখি মাদ্রাসায় নিয়ে, আর চারিদিকে তো মাদ্রাসা বাউন্ডারি দেওয়া, যাওয়াও যায় না। ওই যে ফেলে রেখে গেল। 7 দিন পরে একবার এসেছে। আমার মনে হয় 7 দিনে 24 ঘন্টার 18 ঘন্টায় আমি কেঁদেছিলাম। তো উনি যদি ওই সময় মায়া দেখিয়ে নিয়ে চলে আসতেন, আমি রামসা হতো, ওই আমি এখন জম কেটে বেড়াতাম, অথবা কামলা দিয়ে বেড়াতাম, আমার বাবার সাথে মাঠে কাজ করে বেড়াতাম। সে 7 দিন পরে এসে আমি পালিয়ে চলে গেলাম। বলছে পালানো তো যাবে না। পরের দিন দেখি এসে আমার পায়ে চেন বেঁধে দিল, শিকল বলে না, শিকল লাগিয়ে 2টা তালা লাগিয়ে দিল, আর নড়াচড়ার ক্ষমতা না। চিন্তা করলাম পালানো তো সম্ভব না। পড়া যখন লাগবে তো পড়ি, মাথা ভালো ছিল। 6 মাসে কোরআনের হাফেজ হয়ে গেলাম ইনশাআল্লাহ। ওই যে ওর পর থেকে কওমি মাদ্রাসা, এরপরে আলিয়া মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, তখন নিজের ভেতরে বোঝ চলে এসেছে যে আমার পড়া লাগবে। কিছুদিন পরে ওনারা চেন খুলে দিল যে না, এ আর পালাবে না। বলেন তো ওই সময় যদি সত্যি আমার মা বাবাও কেঁদেছিল, ওসব দরকার নেই, কারণ আমার বংশে হুজুর নেই, মানে আলেম দূরের কথা হুজুরও নেই। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাচাটা বসিলেন, তারা এই অবস্থা পর্যন্ত আল্লাহ এনে দিয়েছেন। তো মর্যাদা দিন যত যাচ্ছে, আমার কি মর্যাদা সম্মান কমে যাচ্ছে?
আমার যদি কিছু না থাকে, এলেমের কারণে আমার মনে হয় মানুষের ভেতরে আমরা সম্মান মর্যাদা বাড়াতেই থাকবে। এজন্য আপনাদের ছেলে মেয়েরা যে অবস্থায় দিয়েছেন আলহামদুলিল্লাহ, এদেরকে টিকিয়ে রাখবেন। রব্বুল আলামিন যেন মাদ্রাসাটা আগামীতে ইসলাম যদি আসে আমরা কথা দিতে পারি, কারণ যে বাজেট হয় এগুলো তো আর অন্য কোনো জায়গায় যাবে না। ওই জেনারেল যারা আছে তাদের মতো সবগুলো যেখানে বাজেট হবে ওইটা ওই জায়গায় এসে ব্যয় হবে ইনশাআল্লাহ। আর অতটুকু দিলে ভেসে যাবে। আমি যতটুকু জানি ওইটা যদি দেওয়া হয় 100 টাকার 100 টাকায় দিয়ে দেওয়া হয় তো ভেসে যাবে। আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আগামী থেকে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কষ্ট করে যারা এই বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে বসে বিভিন্ন জায়গায় আছে, আপনাদের এই সময়ের মূল্য আল্লাহ যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন আজকে এই পতিত অবস্থার ভেতরে যে অনুষ্ঠানেরা কায়েম করেছে এটা কবুল করে নাও। এদের ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে এদের মেধাস্মৃতি করে দাও। এই মা বাবা গুলোকে তুমি হযরতে ফাতেমাতুজ জাহরার মতো বানিয়ে দাও, হযরতে আলীর মতো তৈরি করে দাও। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি দায়িত্বে যারা আছে, বিশেষ করে যাদের আহ্বানে এসেছি, এই অভিভাবকরা, আল্লাহ এগুলো আমার অভিভাবক, এদেরকে তুমি মঞ্জুর করে নাও। ডক্টর রায়হান উদ্দিন সহ এখানে অতিথি এসেছে মাওলানা সুলফিকার আলী, খায়রুল ইসলাম রবিন ভাই, হামিদুল ইসলাম ভাই সহ যত সম্মানিত ব্যক্তিবর্গ আছে, কোরআনের ইজ্জতে এদেরকেও মাফ করে দাও। আগামীতে মাদ্রাসাটা দ্বীনের মার্কাজ হিসাবে কবুল করে দাও। এর যত প্রয়োজন আছে আল্লাহ তুমি আসনা থেকে পূরণ করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।